এটি শান্তিপুর গ্রাম। ইছামতি নদীর তীরে যেন এক টুকরো শান্তি। এখানকার মানুষ সরল, আর প্রকৃতি যেন তাদের বন্ধু। ভোম্বল, দেখ আজ আকাশটা কত পরিষ্কার, তাই না? আরে ওটা কি? একটা নৌকা, কিন্তু এটা তো খুব পুরনো। যদি এইটায় চড়ে একবার নদীটা পার হওয়া যেত। ওপারে কি আছে কি জানে। বাবা বাবা, একটা কথা বলবো? বলমা, কি হয়েছে? এত খুশি কেন? আজ নদীর ধারে একটা পুরনো নৌকা দেখেছি। ওটা ঠিক করে একবার ওপারে যেতে চাই, প্লিজ। না নে মা, ওটা খুব পুরনো, যদি ডুবে যায় সাহস হয় না। প্লিজ বাবা, শুধু একবার। তুমি, আমি আর ভোম্বল, আমরা তো সাঁতার জানি, আর তুমি তো খুব ভালো মাঝি। আচ্ছা, ঠিক আছে। কাল সকালে গ্রামের কয়েকজনের সাথে কথা বলে নৌকাটা মেরামত করার চেষ্টা করব, কিন্তু সাবধানে থাকতে হবে। গ্রামের মানুষগুলো এক হয়ে কাজ করল, পুরনো নৌকাটা যেন আবার প্রাণ ফিরে পেল। ব্যাস, আর ভয় নেই। এবার চল রূপা। সাবধানে ভোম্বল, এই নাও তোমার নতুন নৌকা। চল, ইছামতির বাঁকে আজ নতুন এক যাত্রা শুরু হোক। নদী পার হতে হতে রূপা এক নতুন জগৎ দেখল। তার গ্রাম থেকে দেখতে যেমন লাগে, আসল দৃশ্য তার চেয়েও সুন্দর। বাবা দেখো, কি সুন্দর দৃশ্য, যেন সবুজের আর জলের খেলা। প্রকৃতি এমনই সুন্দর মা, শুধু ভালো করে দেখতে জানতে হয়। আরে, আপনারা কোত্থেকে এলেন? অনেক দিন পর এই ঘাটে কোনো নৌকা দেখলাম। আমরা শান্তিপুর থেকে এসেছি দাদা, বেড়াতে এলাম। খুব ভালো করেছো, এসো। আমাদের গ্রামও তোমাদেরই গ্রাম। ধন্যবাদ দাদু। ওপার গ্রামে রূপা দেখল জীবনযাত্রা তাদের থেকে একটু অন্য রকম, কিন্তু সব মানুষের মনে সেই একই সরলতা আর ভালোবাসা। বাবা দেখো, তারাগুলো আজ যেন আরো বেশি জ্বলজ্বল করছে। হ্যাঁ মা, তারাগুলো দূর থেকে আমাদের দেখতে পায়, আমরাও তাদের। ওপারের গ্রামটা আমাদের গ্রামের থেকে আলাদা, কিন্তু মানুষগুলো একদম আমাদের মতোই সরল আর ভালো, তাই না বাবা? ঠিক বলেছিস সোনা। পৃথিবীটা অনেক বড়, কিন্তু সব জায়গার মানুষের হৃদয়ের ভাষা একটাই, আর তা হলো ভালোবাসা। সেই ছোট্ট নৌকা যাত্রা রূপাকে শিখিয়েছিল জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের প্রতি বিশ্বাস আর ভালোবাসা, আর এই শিক্ষাই তার জীবনকে সুন্দর করেছিল।